মানি ম্যানেজমেন্ট, কটেক্সের লাইফ কিন্তু মানি ম্যানেজমেন্ট। যদি আপনি এটাকে ঠিকভাবে না করতে জানেন তাহলে যে কতটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে এটা আপনি হয়তো বা কল্পনাও করতে পারবেন না। কটেক্সে টিকে থাকার সবথেকে বড় মাধ্যম হলো মানি ম্যানেজমেন্ট, এবং মানি ম্যানেজমেন্ট কীভাবে ঠিক রাখবেন ওইটার উপরে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। এবং আমি আপনাদেরকে একটা এক্সেল শিট দেব যেটা কিনা আপনাকে 10টা ট্রেডও যদি নেন তার ভিতরে যদি 2টা উইন করেন তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকবেন। ঠিক আছে, এটা কিভাবে পাবেন ওইটা আমি আপনাদেরকে বলে দিব, সমস্যা নেই, কিন্তু এটার যে ব্যবহার, ঠিক আছে, ওইটা আপনাদেরকে আগে জানতে হবে। ঠিক আছে, এই মানি এক্সেল, এই যে মানি ম্যানেজমেন্ট শিট যদি এটা আপনার কাছে থাকে, আপনি বাইনারিতে, ফরেক্সে, মানে যে কোনো সেকশানে কিন্তু আপনার এটা কাজে লাগাইতে পারবেন। ওকে, এটা খুবই প্রফিটেবল একটা আপনার মানি ম্যানেজমেন্ট শিট, যেটা কিনা আপনি সব জায়গায় পাবেনও না, সবাই আপনাকে দিবেও না। ঠিক আছে, আচ্ছা এখানে আমি আপনাদেরকে বলি, কোটেক্সে তো অলরেডি অনেকে অ্যাকাউন্ট করে রাখছেন। ঠিক আছে, তারপর যদি আমার রেফারে কেউ অ্যাকাউন্ট করতে চান তাহলে ওয়েলকাম। আমার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমার টেলিগ্রামে জয়েন হয়ে কিন্তু নিতে পারেন। আর এই এক্সেল শিটটা পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হতে হবে। ঠিক আছে, জয়েন হলে কিন্তু আপনার এক্সেল শিটটা পাবেন। ওইখানে আমার সাথে চ্যাট করার যে প্রোফাইল লিঙ্ক ওইটাও দেওয়া আছে, বাট টেলিগ্রামে জয়েন হতে হবে ভাই, কারণ আপনাদেরকে ভালো একটা জিনিস দিচ্ছি, তাহলে তো এতটুকু করতেই পারেন আপনারা। আর আমি অলওয়েজ আপনাদেরকে ফ্রি সিগন্যাল দিই, যেটা কিনা যার জন্য কিন্তু কোনো ফি নেই না আমি। ঠিক আছে, দেখেন এটা ব্যবহার করার সিস্টেম, ধরেন আপনি 50,000 অ্যামাউন্ট নিয়ে, ধরেন বিডিটি বাংলা টাকা 50,000 নিয়ে কাজ করবেন। আপনার কটেক্স অ্যাকাউন্টে 50,000 টাকা আপনি ডিপোজিট করলেন। এখন এটাকে কীভাবে ম্যানেজ করবেন? 50,000 এখানে জাস্ট টাইপ করে দিবেন, হয়ে গেল। ঠিক আছে, হওয়ার পরে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি কয়টা ট্রেড নেবেন এবং কয়টা ট্রেড নেওয়ার ভিতরে কয়টা আপনার উইন হলে আপনি প্রফিটটা বের করতে পারবেন। ধরেন এক্সাম্পল, আপনি 10টা ট্রেড নিলেন, যে আপনি টোটাল 10টা ট্রেড নেবেন এবং 10টা ট্রেডের ভিতরে যদি আপনার 2টা উইন করে তাহলে আপনার যথেষ্ট। ঠিক আছে, অথবা আপনি মনে করতেছেন 10টার ভিতরে একটা হইলে এনাফ, এক দিলেন। ওকে, এক দেওয়ার পরে আপনি এখানে কিন্তু অ্যামাউন্ট দেখতে পাবেন যে কত আসতেছে। ঠিক আছে, তো 10টার ভিতরে একটা হলে আপনার 24 টাকা লাগবে। এখন যে পাশে যে ইউরো জাইকনটা, ঠিক আছে, এটা মনে করেন যে বিডি টাকা আপনাদের। ঠিক আছে, কারণ এটা ইউরো এবং ডলারে থাকা সব থেকে ভালো, কারণ যারা ফরেক্সে অথবা ফরেক্সে কটেক্সে আপনার ট্রেডিং করে তারা কিন্তু ইউএসডি এবং ইউরো বেশি একটা ব্যবহার করে, বিডিটি খুব কমই হয়। ঠিক আছে, তো ইউরোটা থাক, আপনারা মনে করবেন এটা 24 টাকা। কারণ 10টার ভিতরে যদি একটা ট্রেড উইন হলে আপনার এনাফ হয়, তাহলে কিন্তু আপনাকে প্রতিটা ট্রেড 24 টাকা নিতে হবে। ঠিক আছে, তো ধরেন আপনি 2টা ট্রেড উইন হইলে আপনার এনাফ, তো আপনি 2 দিলেন। 2 দেওয়ার পরে আপনার যে পেয়ার থেকে আপনি ট্রেড নেবেন ওই পেয়ারে কত করে দিচ্ছে পে আউট। যেমন অনেক পেয়ার আছে যে একটা ট্রেড 100 টাকা প্লেস করলেন, সেখান থেকে তারা আপনাকে যদি উইন করেন 90 টাকা দিবে। তো ধরেন এখান থেকে আপনি এটা 1.9 করে দিলেন, কত হইল? প্রতি একটা ট্রেডের আপনি 90 টাকা করে রিটার্ন পাবেন। ধরেন আপনার প্রথম ট্রেড হলো 318 টাকা, 318 টাকা। এটা যদি লস করেন, ধরেন আপনি লস করলেন, তাহলে এখানে এল ক্লিক করে দিবেন। তারপর সেকেন্ড ট্রেড আপনাকে কত টাকা নিতে হবে ওইটা কিন্তু এখানে চলে আসছে। তো ধরেন আপনি 597 টাকার ট্রেডও নিলেন, এটাও লস এক্সাম্পল। ঠিক আছে, আর যদি আপনার 3 নাম্বার ট্রেডও লস হয়, তাহলে আপনার লস থাকতেছে কত? 1,102 টাকার মতো। ঠিক আছে, অলমোস্ট আপনার ব্যালেন্স থাকতেছে কত? 47,982 টাকা। যখন 4 নাম্বার ট্রেড আসবে, যদি আপনি এটা উইন করেন, তাহলে আপনি থাকতেছে কত? ধরেন এটা উইন, তাহলে আপনি ব্যালেন্স কিন্তু অলমোস্ট রিকভারির পথে। তারপর আবার আরেকটা উইন করলেন, তাহলে আপনার ব্যালেন্স হইতেছে কত? 50,346 টাকা। এখন আমি আপনাকে বিষয়টা বুঝাই, যখন আপনি ট্রেনিং করবেন তখন তো আর আন্ধাধুন করবেন না যে আপনি ট্রেডিংয়ে আসছেন, মানি ম্যানেজমেন্ট শিট পাইছেন, এখন আপনি যেদিকে খুশি সেই দিকে মার্কেট যাইতেছে, ওই দিকে আপনি ট্রেড নিতেছেন, তাহলে তো হবে না। ধরেন আপনার নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন। ঠিক আছে, তো ওই
ওইটার উপরে কিন্তু এই এক্সেল শিটটা খুবই কার্যকরিতা হবে। ধরেন আপনার যদি এমন সেলফ কনফিডেন্ট থাকে যে আপনি 10টা ট্রেড নিলেন, তাহলে আপনি 3টা অথবা 4টা ট্রেড উইন করবেন, তাহলে এই এক্সেল শিটটা আপনাকে খুব কাজে দিবে কিন্তু, ঠিক আছে। তারপরে ধরেন টানা 3টা আপনি লস করলেন, টানা 2টার পর আরেকটা লস করলেন, ঠিক আছে, তাহলে আপনার ব্যালেন্স থাকতেছে কত? এখানে দেখেন 50,026 টাকা। ধরেন আরেকটা উইন করলেন, আরও একটা উইন করলেন, তাহলে হইতেছে কত আপনার? অলমোস্ট ব্যালেন্স 50,695 টাকা। তো এইভাবে করে যদি আপনি 10টা ট্রেডের ভিতরে যদি আপনি 5টা ট্রেডও উইন করেন, 4টা ট্রেডও উইন করেন, তাহলে আপনার ব্যালেন্স কিন্তু অলমোস্ট ইনক্রিজ হইতেছে। এবং এখানে কিন্তু এই যে এই পাশে দেখেন, এখানে কিন্তু বলে দিবে যে আপনি ট্রেড অ্যামাউন্ট কত করে নিতে হবে, ঠিক আছে। ওই পরিমাণ আপনাকে নিতে হবে, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। তো এইটা পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আমি কিন্তু আপনাদের শিওর শট দিই মাঝে মধ্যে, যেগুলো খুবই প্রফিটেবল, ঠিক আছে। তার জন্য আমি কোনো ফি নেই না, ঠিক আছে। আর এক্সেল শিটটা পাওয়ার জন্য, মানি ম্যানেজমেন্ট শিটটা পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। আজকে এই পর্যন্তই। আর যাওয়ার আগে কারো যদি কোনো টপিকের উপরে ভিডিও প্রয়োজন হয়, যেমন অনেকের আছে ইন্ডিকেটার বেসড ট্রেনিং করে, কেউ আবার ইন্ডিকেটার সম্পর্কে জানতে চায়, তো এই ধরনের যদি কোনো মন্তব্য থাকে অবভিয়াসলি কমেন্ট সেকশনে